বাড়ি কই? নরসিংদী। আগে কোথায় কাম করতো? ইটের ভাটায়। এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, যদি করতে পারবা? দেখা দিলাম। সব কাজ দেখা দিলে হয় না। বড় ভাই আপনি আছেন না, যদি দেখা দিতেন টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মুখে টুলে খাইলাম। আর যদি হাত খরচ ওইটা সমস্যা নাই। আচ্ছা চলো, যদি তোমার কি কাম দেওয়া যায় চলো। লিজা, আরে গেলা কই? জলদি আসো। ওর নাম দামাল, ঠিক আছে, বাড়িতে থাকবে, খেতে বাড়িতে কাজ করবে। আপনি এটা কোনো কাজ কর, আমি আপনার বাড়ি কাম পেয়েছি। আমি কি কাম পেয়েছি কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি? এরপর আমার দাগে আপনি আবার নতুন একটা লোক নেই, আপনি আমার পেটে লাগতে পারছেন। তুই তো আসছি, তুই কাজ করবি, লগে লগে ও কর, একটু কাম কাজে কাজ তোর দেওয়া কাম শিখ। বুঝতে পারছি। ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে আইছো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো জিবিয়া, পারবা না? দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। আরে পারবে তো, পরিচয় করা দিই। এ হইতেছে তোমার ভাবি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। ভাবির আপনার যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা। আচ্ছা হ্যাঁ, থাকবো কই? কেন আবেল লোকে থাকবো? কি আবেল, তো কোনো সমস্যা হইব না তো? আমার কোনো সমস্যা নাই, তবে অন্য রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবো না। নাক ডাকার সাথে সাথে গাড় ডাকা দিয়ে বার করে দেবো। এই যা, নিয়ে যা, তোর ঘর নিয়ে যা। আবি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে। ভাইয়া পোকা না চালাক আর ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেবো, এখন সামলে নিচ্ছি না, সামনে দেখবে সবকিছু সামলে নিবো। আবি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না। আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। একটা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাক। শালা, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। আরে তুমি কি লাগাই দিয়েছো? তোমার কি ভাবে শিখিয়ে দেয়? তুমি কি কাজ করতে আসো? ভাইজান আমি কারণ হয়েছিল তো কাম বেশ কিছুই পারতেছে। শিখাই একরকম করে আর একরকম। তুই কি আগে পারতি নাকি? তুই তো আমার দেখে দেখে শিখছস, ওরে শিখায় দে, ও পারবো। হ্যাঁ ভাই, আমি যখন ভাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লেছি। মেয়ে আইডের বাটা আর এই ধানকার কিন্তু এক না, এই অল্প কটা নেবা না, ধরো। অনেক কাম করছেন, এবার না গায়ে নেন। কিরে, তুই কাম নিয়ে আইছস? অন্য কেউ নাই? আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমি অন্ন ধ্বংস করতেছে এটাই দেখতে আইছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পাব। ভাইজান তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইবা তুমি শিখাইবা? হয়েছে হয়েছে। পাবে জামাল, আসো। হ্যাঁ নাও। জি ভাইজান, চলো এটা চলো। চল, ওই বসকা। সরি সরি সরি। এই যে শোনো পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও, দেখো দেখো। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষা থেকেও কঠিন। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছিল, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর খবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ঘুরে দেখতে আসি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাবি সব মাইসে তো কাজ কাম পারে, কিন্তু এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে আইসি আর কি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। এই কথা কম কও, গৃহস্থ বাড়ির মাইয়ারা একটু এমনই হয়। কাজ করো, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু আর তোমার ফট করে দিমু। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। কেমন সন্দেহ? ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয়। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে আহে নাই, অন্য কোনো মতলবে আইছে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছেলে। আরে মানুষের মতলব কি চেহারা দেখে বোঝা যায়? তেমন না, একটা কামও ঠিক মতো করতে পারবে। আমি কই কি তুমি না বাড়িতে টাকা পয়সা বেশি রাখবো, কুফান কার মনে কি আছে পঞ্চায়েত। মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। ও যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, ওর কল্লাটা না খুব গিয়ে পালায়। ব্যাপারে কি বোম্বাই মরিস জানো না? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরে ছিল না। আবির ভাই খাওয়ার সময় আজারের কথা কম করেন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা কও, আবার মরে যাবেন। আরে তুমি এটা খাইতে পারবে না, আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। অনেক যাও কিন্তু।
সালাদ খাও কি হবে দাদা তো আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তোমাকে জামাল বলে ডাকে। আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতের কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখছিলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনাবে, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। বামন কি চাপ কি? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মুখ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখে পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে এটা? তুই কি বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন সেটা আমাকে বুঝতে দাও। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা আমি ফিরবো না, বুঝছো? আর আমি যদি ফিরি না তোমাকে নিয়ে ফিরবো। আমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবো, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। যাও। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। একবার পারমিশন দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি। আমি সব ঠিক করে শুনবো, ট্রাস্ট মি। আবির, ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। তোমার ভাইয়া মেরে ফেলো, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার নো আই রাতে মরো। আমি আগেই বলছিলাম এই ছেলের আচার আচরণে সমস্যা আছে। তুমি আবিরে যেমন ভাবতেছো আমি তেমন না ভাইজান। আমি কে বলো? ও সব কিছু নিয়ে ওরা আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি যদি আমি বাড়ির আশেপাশে দেখি একদম বাড়ির তলে পুঁতে পারাবো। 6 লাখ টাকা পয়সা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি 6 লাখ দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই। আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি, আমি একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি এটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। সারা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই গরিব, আমি আমার একটা ভাই নাই। ভাই আমি খুবই সরি ভাবি, যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। শালা আবির, তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু রেহাই নাই। আবির, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাবো। তুমি পারবা? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নাই, ওকে, যাও এখান থেকে। যাও না, যাও যাও। ভাইজান, আপনি এগুলো অর্ডার দেন। আর হাত পাও কাইটা নদীর মধ্যে বস্তা করে ফেলাই দিন। ওই তুই চুপ কর। তুই কি শালারে ভালোবাসোস? বুঝলা তো কিন্তু আরে একদম কপচে কল্লা ফেলা দেবো। অনেক বেশি, অনেক। আমি
আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম রে, তোকে ভালোবাসার কাছে। ভাই স্যার